ওনার মাথায় আঘাত পড়ছে আর কি, পিছন সাইডে। এখন ও পুলিশের ভাষ্যমত হচ্ছে যে যেহেতু স্ট্রোক করছে, মেবি পড়ে যাওয়ার কারণে হয়তো মাথায় পিছনে ফেটে গেছে। আসলে হচ্ছে যে ওনাকে বৃহস্পতিবার রাতে ওনার ডিউটি শেষ, সন্ধ্যায় আর কি। তো উনি গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে, বাইরে হচ্ছে একটা 3/4 প্যান্ট পরা ছিল, গামছা, শ্যাম্পু এগুলো নিয়ে বাইরে হচ্ছে। তো বাইর হওয়ার পরে হচ্ছে উনি একটু মানে সরল মনের মানুষ ছিল, তো সবার সাথে একটু মিশুক টাইপের ছিল। তো অফিসারদের জন্য যদিও আলাদা বাথরুম বরাদ্দ, তো উনি হাউজে গেছে গোসল করার জন্য আড্ডা দিতে দিতে। তো ও হাউজে যাওয়ার সময় ওনার বাথরুম আসার পরে উনি কী করছে, বাবুসিদের বাথরুমে গেছে। সাধারণত ওই বাথরুমটা পুলিশ ইউজ করে না। তো ওই বাথরুমে যাওয়ার পরে বাবুসি ছিল না, বাবুসিরা বিকেলে চলে গেছে। উনি বাথরুমে গেছে, যাওয়ার পরে হয়তো পুলিশ সন্দেহ করতেছে ভিতরে হয়তো উনি স্ট্রোক করছে। যেহেতু ওই বাথরুম কেউ ইউজ করে না, তাই এই জন্য ওনার খোঁজ খবর কেউ পায় না। তো ওনারা 7টায় রুল কল দিল, রুল কল দেওয়াতে উনি অনুপস্থিত। তো ওনারা হয়তো ভাবছে ডিউটির পরে হয়তো ব্যস্ত রুমে ঘুমাইতেছে, তো ওনারা ডিস্টার্ব করে না। পরের দিন সকাল শুক্রবার মেবি 7:30-8টায় বাবুসি আসছে। বাবুসি আসার পরে ও বাথরুম নক করলো, দেখতেছে বাথরুম বন্ধ। তো ও 20 মিনিট পর আবার নক করলো, নক করার পরে দেখতেছে কেউ জবাব দিতেছে না। তো ও নিচ দিয়ে দেখার পরে দেখতেছে কেউ একজন পড়ে রয়েছে। তো ও ভেন্টিলেটর ইউজ করে ভেন্টিলেটরের গ্লাসটা খোলে, ওইখান দিয়ে ভিডিও ওপেন করে ফোনটা দিল। দেওয়ার পরে দেখলো আর কি রুবেল ভাই নিচে পড়ে আছে। তারপর ও সঙ্গে সঙ্গে ক্যাম্পে সবাইকে জানায়। তো সবাই বাকি ব্যবস্থাগুলো নেয় আর কি। ডাক্তার আসে সাথে সাথে, আর ওনারা দরজাটা কেটে তারপর ওনাকে ভিতর থেকে বাইর করে। যতটুকু আমরা দেখলাম ভিডিও সহ, ওনারা আমাদেরকে দেখাইছিল। আমরা রাতে 2টায় রোহিঙ্গা ক্যাম্পে ওনারা আমাদেরকে নিয়ে গেছে, মানে প্রত্যক্ষ প্রমাণগুলা যেগুলো আছে সবগুলো ওনারা আমাদেরকে দেখাইছিল ওইখানে। এখন পর্যন্ত কি আপনারা জানতে পারছেন উনি কিসের জন্য মারা গেছেন? না, এখনো তো তদন্ত চলমান দেখতে পাচ্ছি না, আমরা আছি ময়না তদন্তের সামনে দাঁড়িয়ে। তদন্ত পরে রিপোর্ট পুলিশ বলছে আপাতত আমাদেরকে বডি হস্তান্তর করে দিবে, তারপর ওনারা আমাদেরকে রিপোর্ট আসার পর ওনারা আমাদেরকে সবগুলো জানাবে। না, অপ্রাসঙ্গিক কিছু বলতে ওনার মাথায় আঘাত পড়ছে আর কি, পিছন সাইডে। এখন ও পুলিশের ভাষ্যমত হচ্ছে যে যেহেতু স্ট্রোক করছে, মেবি পড়ে যাওয়ার কারণে হয়তো মাথায় পিছনে ফেটে গেছে। তো এই আঘাত ওনার শরীরে শুধু এইটাই আছে, আর ওইরকম অপ্রাসঙ্গিক কোনো আঘাত নাই। উনি প্রায় 1 থেকে 1.5 বছর রোহিঙ্গা ক্যাম্পে APBN-এ উনি ডিউটি করে। আর ওনার এর আগে পোস্টিং ছিল বিভিন্ন জায়গাতে, ছিল লক্ষ্মীপুরেও উনি ডিউটি করছে। তো ওনার পুলিশে জয়েনিং হচ্ছে 2014-তে আর কি। এই যাবৎ 11-12 বছর ওনার সার্ভিস লাইফ আর কি।